বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিজিবি সদস্যের কাছে আটক ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ সদস্য। বিগত সরকারের আমলে বাংলাদেশ বিজিবি সদস্য সীমান্তে অনেকটাই নীরবতা পালন করেছে সব সময়। ভারতীয় বিএসএফ বাহিনী অনেক ধরনের উস্কানিমূলক আচরণ করলেও তার কোনো জবাব দেয়নি বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে বর্তমান বাংলাদেশের পট পরিবর্তনের পর থেকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে দিক নির্দেশনা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। সীমান্তে যাতে আর কোনো রকম ঘটনা ঘটলে বিজিবি সদস্যরা কোনো রকম নীরবতা অথবা পিঠ না দেখায় বিজিবি সদস্যরা এ নিয়ে বিশেষ সতর্ক করে অন্তর্বর্তীকালীন সরকার। এর পরপরই একের পর এক ঘটনা ঘটছে সীমান্তে এবং যে কোনো উস্কানির তাৎক্ষণিক জবাব দিচ্ছে বিজিবি সদস্যরা, যা নিয়ে হতবাক বিএসএফ সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে উপল কুমার দাস নামে বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। বিএসএফ সদস্য আটকের বিষয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। পীরগঞ্জ সীমান্তের বিজিবির চান্দিরঘাট ক্যাম্পের কাছ থেকে উপল কুমার দাসকে আটক করা হয়। আটক করা ওই বিএসএফ সদস্য 0 পয়েন্ট ক্রস করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এই বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম আরও জানান, বিজিবি এবং বিএসএফ কর্মকর্তাদের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে। কর্নেল আহসানুল ইসলাম আরও জানান, সীমান্ত এলাকায় কোনো রকম আলোচনা ছাড়া 2 জন বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। ওই সময় সীমান্তের বাসিন্দারা তাদের মধ্যে একজনকে আটক করে। এরপরে টহলরত বিজিবি সদস্যদের কাছে তাকে হস্তান্তর করে সীমান্তের বাসিন্দারা এবং সেখান থেকে বিএসএফের আরেকজন সদস্য পালিয়ে যায় এবং এখন জানা গেছে পতাকা বৈঠকের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। তিনি আরও বলেন, বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টির জন্য সীমান্তের বাসিন্দা এবং বিজিবি সদস্য প্রশংসা পাওয়ার যোগ্য দাবিদার বলা যায়। এই বিষয়টির উপর ভিত্তি করে বলা যায়, বর্তমানে বাংলাদেশ বিজিবির সদস্যরা সীমান্তে কতটা কঠোর অবস্থান নিয়েছে এই বিষয়টি বিএসএফের জন্য একটি সতর্ক বার্তা বলা যায়। এখন বাংলাদেশ এবং ভারত সীমান্ত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বলা যাক। বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে, যা বিশ্বের 5ম দীর্ঘতম ভূমি সীমানা। এর মধ্যে আসাম রাজ্যের সাথে 262 কিলোমিটার ও ত্রিপুরার সাথে 856 কিলোমিটার, মিজোরামের সাথে 318 কিলোমিটার এবং মেঘালয়ের সাথে 443 কিলোমিটার এবং শেষের দিকে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের সাথে 2217 কিলোমিটার। আপনাদের কি মনে হয় বিজিবির এই বিশেষ পদক্ষেপগুলো বাংলাদেশের জন্য কতটা উপকার হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত।